ওয়াল ফাত ওয়াল ফাত হা পেশহু ওয়াল ফাতহু ওয়াল ফাতহু আবার বলেন সবাই বলেন সুন্দর করে আওয়াজ তুলে একসাথে। এখানে যদি ব্রেক দেন থামেন আয়াতের সাথে শেষে তখন কি ফাতহু আর হবে? কি হবে? কি হবে? কি উচ্চারণ হবে? জজম। কি উচ্চারণ হবে? পেশ আর জোরে একটা ডাইরেক্ট বলতে হবে পেশ আর থাকবে। তখন কি আসবে? তখন কি আসবে? জজম আসবে। ফাত আবার আবার ফাত হার একটু বাতাস বের হবে এসির বাতাস। কিসের বাতাস? এই যে এই দেখেন ফাত 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 ঠিক আছে। আর ফাতুন মানে খোলা। ফাতুন মানে কি? ফাত ফাত আবার বাস ইযা জাআ নাসরুল্লাহি নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়াল ফাত ওয়াল ফাত আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত 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 ওয়াল ফাত ওয়াও জবর ওয়া রা জবর রা ওয়ারা ওয়ারা ওয়ারা। কিন্তু ম্যাক্সিমাম মুসলমান যারা নামাজ পড়ে ওয়ারাইতান না ওয়ারাই ওয়ারাই পড়ে। হামজা পড়িয়ে তো গেছে গেছি রয় যাই ধরছে ইয়ারে, কিন্তু হামজায় যে ইয়া ধরছে সেটা আর পরে। এই দেখেন ওয়াও জবর ওয়া রা জবর রা ওয়ারা কয় হরফে আকার নাই। রা জবর রা রা হবে না র হবে, রই হবে না রাই হবে। কি রই হবে না রাই হবে? বাস ওয়ারা ওয়ারা হামজা ইয়া জবর আই আরো জোরে সবাই বলেন ওয়ারা আই ওয়ারা আই ওয়ারা আই ওয়ারা আই আবার বলেন। কিন্তু ম্যাক্সিমাম মুসলমান পড়ার সময় পড়ে ফেলায় ওরাইতান নাস ওরাইতান নাস ওরাইতান নাস ওরাইতান নাস ইয়াদখুলুনা ওরাইতান নাস ইয়াদখুলুনা। কে ঠিক কি না? এই দেখেন মুরব্বি হাসিতেছে, মানে আর মানি হইলো এটা ধরা পড়ছে, ঠিক কি না? কিন্তু ওরাইতান নাস না ওরা আই ওরা আই মানে যেখানে যার রোগ ধরা পড়ছে বিদায় তো হাসতেছে, কি ঠিক কি না? কি মুরব্বি এরকম হয়েছে না? হ্যাঁ সত্য কিনা? এই মানে মুরব্বি আগে মনে হয় এরকম পড়েছেন, এই জন্য হাসতেছেন। ওরা আই আবার বলেন তানুন জবর তান নুনে মিমে কি কি আসিলে নুনে মিমে কি কি আসিলে
কি করিয়া পড়ব আমরা সেখানে কি করিয়া পড়া যাবে সেখানে তানুন জবর তান ওয়ারাআইতান নুন আলিফ জবর না জবরের বাম পাশে কিসের হরফ আসিলে এই জবরের বাম পাশে কিসের হরফ আসিলে জবরের বাম পাশে মদের হরফ আসিলে এখানে মদের হরফ আসছে না আসে নাই মদের হরফটার নাম কি নুন আলিফ জবর না তান না সিন জবর সা তান না সা ওয়ারাআইতান নাসা ওয়ারাআইতান নাসা ইয়াদাল জবরিয়াত আবার বলেন আবার বলেন সবাই বলেন খাপেস খু ইয়াদ খু তাড়াতাড়ি ব্রেক দিয়া পিক আপ মারেন আবার বলেন ব্রেক লাগান পিক আপ মারেন ইয়াদ বললেই পিক আপ ইয়াদ খু আবার বলেন সবাই বলেন লাম ওয়াও পেশলু এবার গিয়ার লো কয় গিয়ার আবার বলেন সুন্দর কইরা পেশের বাম পাশে কিসের হরফ আসিলে মদের হরফ আসিলে কয় গিয়ারে টানবো আমরা সেখানে লাম ওয়াও পেশলু ইয়াদখুলু নুন জবর না ইয়াদখুলুনা ইয়াদখুলুনা ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা এবার আয়াতটা মিলাই দিচ্ছি ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা এখানে কিন্তু অনেক মানুষ ভুল করে এই আয়াতে ওরাইতান নাসা ইয়াদখুলুনা বলে না ওরাইতান নাসা ইয়াদখুলুনা এরকম মানে মিলাইয়া হযবরলা করে ফেলায় ঠিক কি না ওরাইতান নাসা ইয়াদখুলুনা ফা ইয়াজের ফি পায়ালিফ কয় গিয়ার জেরের বাম পাশে কিসের হরফ আসিলে মদের হরফ ইয়া আসিলে জেরের বাম পাশে কিসের হরফ আসিলে এখানে আসছে না আসে না কয় গিয়ারে টানতে হয় পায়ালিফে টানা যায় পায়ালিফে টানতে হয় ফা ইয়াজের ফি দাল ইয়াজের দি দোনোটাই সমান না ভিন্ন
দোনো জায়গায় সমানে সমান, ঠিক কিনা? ফি দি, আবার ফি দি, নুন লাম জেরে নিল, আবার বলেন লাম খারা জবর লা, লাম খারা জবর লা। আস্তে, এই যে আজকের এতদিন পরে এই লফজ আল্লাহর কেন কায়দাটা বললাম, এই সূরার ভিতরে আল্লাহ শব্দটা দুই জায়গায় আছে। প্রথমে আছে ইজা জা আনাসরুল ল, ইজা জা আনাসরুল, আর এই যে দেখেন দ্বিতীয় আয়াতের ভিতরে আবার একটা লফজ আল্লাহ আসছে, আছে না? এই দ্বিতীয় আয়াতের এই যে শেষ দিকে লফজ আল্লাহ আসছে, এই লফজ আল্লাহর শুরুতে জের, কি আরো জোরে? আমরা প্র্যাকটিক্যালে বাস্তবে দেখাইতে চাই। ওই কায়দা পড়ে তুমি আর জীবনে খাটবে না এমন কায়দা আমরা পড়ব, ঠিক না? কায়দা পড়ব, সাথে সাথে গাড়ি চালাবো। কায়দা পড়ব, মদিনার গাড়ি, কোরআনের গাড়ি, জান্নাতের গাড়ি চলবে, ঠিক কিনা? এই যে দেখেন লফজ আল্লাহ দ্বিতীয়বার আবার আসছে। এই লফজ আল্লাহর শুরুতে হলো জের। লফজ আল্লাহর শুরুতে কি? আরো জোরে। এই লফজ আল্লাহর শুরুতে জের যদি থাকে তাহলে ওটা বারিক হবে, ওটা বারিক হবে, কি হবে? আর ইজা জা আনাসরুল্লাহ প্রথমের যে লাম লফজ আল্লাহ, এটা ল হবে, কোর হবে, কি হবে? ল হবে, কি হবে? আপনাদের কায়দা জানা দরকার। জবর অথবা পেশ যদি থাকে ওই আল্লাহ শব্দটা আল্লাহ থাকবে না, আল্লাহ হবে, কি হবে? জোরে কোন? কারণ আপনারা পোর বারিকের কায়দা পড়তে গেলে অনেক সময় লাগবে, এটা বুঝবেন না। এই জন্য আপনাদের মনে রাখতে হবে, এই যে আগের যে কায়দাগুলো পড়ছেন, জবর থাকলে জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে টানবো, এই কায়দাটা তো ঢুকছে, কথা কয় না? খারা জবর থাকলে টানবো, এক জবর এক জের এক পেশ থাকলে তাড়াতাড়ি পড়বো, ঠিক কিনা? তাহলে এখানেও আল্লাহ শব্দের শুরুতে যদি জবর অথবা পেশ থাকে, এখানে আমরা ইজা জা আনাসরুল্লাহ আল্লাহ শব্দের শুরুতে রয়ের উপরে পেশ পাইছি, ঠিক কিনা? তাহলে ল পড়বো, কি পড়বো? জোরে বলে ল। আর জবরও যদি থাকে তাহলে কি পড়বো? ল। জবর থাকলে কি পড়বো? কিন্তু এখানে আসছে একটা খালি পেশ, আর এই দ্বিতীয় আয়াতের ভিতরে আসছে কি? জের। এখানে আর ল হবে না, কি হবে? লা। আরো জোরে, আবার এই দ্বিতীয় আয়াতের লফজ আল্লাহর শুরুতে কি আসছে? জের নাকি জবর? জেরটা কিসের নিচে? কিসের নিচে? নুনের নিচে। কি এই নুনে ধরছে কাকে? লফজ আল্লাহর মাঝখানের লামকে, ঠিক কিনা? নুন লাম জেরে নীল, আবার বলেন ফি দীনিল, ফি দীনিল, লাম খারা জবর লা, কয়ালিফ হাজের হি, এক জবর এক জের এক পেশ থাকলে তাড়াতাড়ি না দেরি? হাজের হি, লাহি, নিল্লাহি, নিল্লাহি, বুঝাইতে পারছি? ফি দীনিল্লাহি, ফি দীনিল্লাহি, কি আবু জানেরা? লা পড়ছি না ল পড়ছি? আর প্রথম ইজা জা আনাসরুল ল পড়ছি না লা? আর দ্বিতীয় আয়াতে লা পড়ছি না ল পড়ছি? লা পড়ছি কেন? জোরে। লফজ আল্লাহর শুরুতে কি? লফজ আল্লাহর শুরুতে কি? আরো জোরে। এই জের কোন হরফের নিচে? এই জের কোন হরফের নিচে? নাকি আলিফের নিচে? লামের। লামের নিচে? আলিফের নিচে? নুনের নিচে। লফজ আল্লাহ শব্দটা ভিন্নভাবে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা?
এই লফজ আল্লাহর শুরুতে যদি জের থাকে তাহলে লফজ আল্লাহর ল হবে না, কি হবে? লা হবে। কি হবে? ফি দি লা, ফি দি, অর্থাৎ বারিক হবে, বারিক হবে, পাতলা হবে, বারিক হবে। কি হবে? বারিক হবে। আর পোর হবে ওই ইজা জা নাসরুল্লাহ, রু, রয়ের উপরে পেশ, রুল্লাহ, মোটা হবে, মোটা হবে, পোর হবে। ঠিক আছে? হ্যাঁ, ফি দীনিল্লাহি, হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, কয় আলিফ? আফওয়া, জিম আলিফ দুই জবর জান, জান, আবার জান, জান। এই দেখছেন কতদিন পর দুই জবর একটাই, ঠিক কিনা? তাই দুই জবর দুই জের দুই পেশ খুব কম, কিন্তু এটা আসলে অনেক হতভম্ব হয়ে যায়। কি পড়মু? জান পড়বো না, জান পড়বো না, যা পড়বো। গতকালকের এক আল্লাহর বান্দি ফোন দিয়েছে, হুজুর আয়াতের শেষে দুই জবর আসলে আমরা কি পড়বো, দিক পাচ্ছি না, এই কায়দাটা একটু বলে দেন। দুই জবর আসলে এক জবর ফেলতে হবে। কয় জবর? এক জবর দাবাই রাখতে হবে, গোপনে রাখতে হবে, আর এক জবর দিয়ে টাইনে পড়তে হবে। ঠিক আছে? আফওয়াজা। আর যদি আপনি বানানের ক্ষেত্রে পড়তেন তাহলে পড়তেন আফওয়াজান। কিন্তু এখানে যদি আয়াতের শেষে থামেন, এই দুই জবরের উপরে কি করেন? থামেন। এই দুই জবরের উপরে যদি, জিমের উপরে যদি থামেন, তানবিনের উপরে যদি থামেন, তাহলে কি পড়তে হবে? এক জবর ফলাইয়া এক জবর দিয়া টান দিয়ে পড়তে হবে। পারা যাবে? আফওয়াজা। আল্লাহর কালাম পড়তে আইসা হেলান দেওয়া যাবে? এটা ইংরেজি না, এটা বাংলা না, এটা উর্দু না, ফার্সি না, এটা আল্লাহর কালাম। ঠিক কিনা? আল্লাহর কালামের সাথে বেয়াদবি যেন না হয় কখনো। কোরআন পড়ার আদব আছে না নাই? হ্যাঁ। আফওয়াজা। কিন্তু বানানের ক্ষেত্রে বানান কইরা উচ্চারণটা করলে হবে কি? আফওয়া জান, আফওয়া জান, আফওয়া। এই আল্লাহর বান্দারা, ম্যাক্সিমাম গ্রামগঞ্জের মানুষ লজ্জায় শরমে কোটিপতি টাকার মালিক হয়েছে, কিন্তু লজ্জার কারণে কোনো আলেমের কাছে বলে না যে হুজুর আমি কোরআন পড়তে পারি না। আমি সারা বিশ্বের মুসলমান, কোটিপতি হন, লাখপতি হন, বিধর্মী হন, বলবো সকলকে কোরআন পড়েন, কোরআন রিসার্চ করেন, ইনশাআল্লাহ আপনার বুঝে আসবে। আপনি ভিন্ন ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম আপনার কবুল করতে আপনার বাধ্য হবেন। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আপনারা দেখেন আমাদের এই পড়াটা সারা বাংলাদেশ থেকে, সারা বিশ্ব থেকে, আমরা সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ যেন ইংরেজি ভাষায় যেন কোরআনের এই কায়দাটা লেখার তৌফিক দান করেন। আমেরিকায় যেন, ইংল্যান্ড, থাইল্যান্ড, দুবাই, বিভিন্ন যেই রাষ্ট্রের ভিতরে ইংরাজি হরফগুলোয় বেশি প্রচলিত, এই আরবি হরফগুলোর সাথে সাথে যেন ইংরেজিও অ্যাডজাস্ট করে যেন আমরা বইটা ছাপাইতে পারি। জোরে বলেন আমিন। আফওয়াজা। ফি দীনিল্লাহি আফওয়াজা। أفواجا ورأيت الناس يدخلون أفواجا فا زبر فا আবার বলেন
সিন বা জবর সাব ফাসাব আবার ফাসাব বাজের বাহাজের বি বাহাজের বি ফাসাব্বিহ 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 বাজের বি হামিম জবর হাম বিহাম দাল জের দি বিহামদি রা বা জবর রব বাজের বি রব্বি রাব্বি আবার বলেন রাব্বি না রব্বি কি হবে সবাই বলেন ব্রেক দিয়া হাত ব্রেক রব্বি রাব্বি আমি ভুল বললাম না কি রাব্বি হবে কোন ইমাম সাহেব যদি পড়ে আর বিরিখোর সভাপতি যদি হয়ে থাকে আর যদি মোটামুটি এই বয়স্ক কোরআন শিখে বইসেই থাকে বলবে ওই সেক্রেটারি সাহেব আমার সভাপতি বানাইলা বেশ ভালো এই রমজান ইমাম সাহেব হুজুর পড়তেছে রাব্বি আসলে কি রাব্বি হবে কি হবে আনাডা সভাপতি যদি থাকে আনাডা সভাপতি আছে না নাই বহু জায়গায় যে একটু রাগ টাগ একটু ক্ষমতাশীল আরে একটু মসজিদে সভাপতি বানায় ঠিক কিনা বিড়ি খাইলেও মানে সব ঠান্ডা করতে পারে কথা কয় না কি করতে পারে ঠান্ডা করতে পারে আর কিছু মানুষ আছে বিজেপি লই মুখ বন্ধ নিম্ন শয়তান কথা কয় না পত ছাড়ে না আগেও না একটা গ্রাম্য ভাষায় আছে সামনেও যায় না পিছেও এগুলো হলো মারাত্মক এদের থেকে সাবধান এরা কিন্তু বড় দুষ্ট এদের থেকে সাবধান যে কোনো জিনিস আপনি ওপেন ফ্লাশ করে দিবেন যে ভাই এটা তো আপনার ভুল হচ্ছে আপনি এটা শুধরাই দেন কানে কানে বইলে দেন কথা কানে এটা মোমাইনের আলামত আপনি কানে কানে ওনাকে একবার দুইবার তিনবার সিগন্যাল দেন এরপর যদি না শুনে আপনার ক্ষমতাসীন পাশের কথা বলছে এরপর যে ভালো ব্যক্তি আছে তার কাছে এটা সিগন্যাল দেন ঠিকই না ইমাম সাহেবদের ভিতরে মিনমিন্নে শয়তান আছে না নাই আমি যা বলবো ওপেনে বলবো মিনমিন্না মনের ভিতরে রাখে আরে ভাই আপনি জিনিসটা তো ইমামের সভাপতির সাথে শেয়ার করলেই হয়ে যায় যে আপনার সভাপতি সাহেব আপনি মনে মনে ব্যথা নিয়ে চললেন যে আপনার সভাপতি সাহেব 50,000 টাকা লাগে আমি ইমামের 3,000 টাকা 5,000 টাকা 7,000 টাকা 10,000 টাকা এটা তো আমার তো বিবি সাহেব অসুস্থ থাকতে পারে আমার ছেলে মেয়ে ঔষধ পানিও তো লাগতে পারে কথা কয় না এটা আপনি যদি সভাপতির কাছে ওপেন না করেন মনে মনে রাখেন তাহলে তো এটা বেশ কিছুদিন পর কম্বল হয়ে যাবে কথা কয় না পড়াই একটা এর মধ্যে দেয় আর একটা ওই দেখছেন এখন তো ওই আরবি পড়াইতেছি না এখন তো পড়াইতেছি বাংলা কথা কয় না এই বাংলা বয়ান এখন দরকার ইমাম সাহেব তেনার বেতন দরকার আছে না নাই আসতে বলে না কেন কিন্তু বাংলাদেশের ইমামরা হইল জিম্মি সভাপতির কাছে আমার চাকরি চলে যায় নাকি আছে না নাই সুদের কথা বললে না জানি সভাপতির গায়ে পড়ে বিড়ির কথা বললে না জানি সভাপতির গায়ে পড়ে বেপরদার কথা বললে না জানি সভাপতির গায়ে পড়ে আবার মিডিয়ার লোক বন্ধ করে রাখছে কিনা জানে কে চলে কেননা এই ক্লাস জীবনভর তো নাও হতে পারে ঠিক কিনা আমি থাকবো না আপনি থাকবেন না কিন্তু মিডিয়ায় থাকবে ঠিক কিনা এজন্য আমি আমার হযরতে উলামায়ে কেরাম ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস আলেমদেরকে বলবো যা কিছু বলবেন যে কোনো জায়গায় চাকরি করবেন আমরা ধর্ম ব্যবসায়িক নয় কথা কয় না কেন আপনারা চাকরি করতে হইলে গার্মেন্টস ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় আপনারা যদি সব ওপেন করতে পারেন আমরাও ওপেন করব কথা কয় না আমরা এতদিন বলতে চাই না আমাদের মুখ খুলাইছে আসেন বলবো না থাকবে অতএব ইমাম সাহেবদেরকে স্পষ্ট বলতে হবে আমি একদিন খতিবগিরি করব সত্য কথা বলবোই বলবো কথা কয় না সাহাবায়ে কেরাম না খায় রয় না কথা কয় না আইজও মরবো 20 বছর পরেও মরবো এত খাইয়া মরা লাগবে ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন রব্বিকা ফাসাব্বিহ বিহামদি রব্বিকা
ওয়াস্তাগফিরহু ওয়াও সিন জবর ওয়াস তা গইন জবর তাগ ওয়াস্তাগ আবার বলেন এই ওয়াস্তাগফির বলেন এই ম্যাক্সিমাম মুসলমান এখানে আয়াতের ভিতরে ভুল করে আম সাধারণ মানুষ আস্তাগফির আস্তাগফির কথা কয় না কথা কথা কয় না আস্তাগফির আস্তাগফিরুল্লাহ কয় কি না আস্তাগফিরুল্লাহ এই রুল্লাহ শব্দটা ঠিক হয় এখানে আস্তাগফিরুল্লাহ তুমি মানে এইরকম কেমনে কথা কইলে আমার নাম কয় না মহিলারা কিন্তু এটা বেশি করে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ ভাবি আমি আমার নামে এইটা কেমনে কইলে কয় কি না অথচ কিন্তু হেরা হেরা ভিতরে পিন লাগাই দিয়ে ভাই ভাইয়ের ভিতরে আর জান না কিছু ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিয়া হের কয় যে ভাই আপনি বড় ভাই আপনি এটা কইতে পারলেন আমি বড় ভাবি হই আপনারা এইটা বল কতখানি একদম ভাইয়ের কাছে দেওরের কাছে খুব ফ্রেন্ড কিন্তু ভাবির কাছে কাল শত্রু হয়ে দাঁড়াইল আর যদি ভাবির লাগে এটা মিউচুয়াল করতো তাহলে তো ভাই ভাই দ্বন্দ্ব লাগতো না কথা কয় না সাধারণ জ্যৈষ্ঠ মাসের দিন আমার ছেলেরা আম দিলে না হ্যাঁ ছেলেরা দুইটা দিলে কথা কয় না কেন এই টুকিটাকি জিনিস নিয়েই কিন্তু ঈদের সময় নালিশের ঘাটতি সারা বাংলাদেশে হের পোলারে জামা দেবা এরা গত সপ্তাহে আম খাইছে আমার পোলারে দেয় না জামা কাপড় দিলে কিন্তু আমার বাপের বাড়ি চলে যাবে তুই যাইলে যা কথা কয় না আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় বলে তুমি যদি যাইতে চাও চলে যাও ঢাকার ভাষায় এমন বউ আমার দরকার নেই কয় না আমার ভাইয়ের বউ আমার দিক তাকিয়ে আছে আমার আত্মীয় স্বজন আমার দিক তাকিয়ে আছে শ্বশুর বাড়িও ঠিক রাখতে হবে বিবিও ঠিক রাখতে হবে মা বাপ ভাই বেড়াদারও ঠিক রাখতে হবে ঠিক কিনা এর নাম ইসলাম আসেন তাহলে ওয়াস্তাগফির ওয়াস্তাগফির না আস্তাগফির এই দেখেন এখানে ওয়াস আবার ফাসাব্বিহ বিহামদি ওয়াস্তাগ ওয়াস্তাগ আবার বলেন ফারাযির ওয়াস্তাগফির আবার বলেন আবার বলেন হা পেশ হো ওয়াস্তাগফিরহু হায়ের উপরে পেশ কিন্তু টান আছে নাকি উল্টো পেশ না দিগলে পেশ সোজা পেশ না উল্টো পেশ হায়ের উপরে কি উল্টো পেশ জোরে কান অতএব টান হবে হ্যাঁ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ফির এই দেখেন ফির আমার দিক তাকান ফির মুখটু গোল করে দিলি হু উচ্চারণ হবে না আবার একটা ডাইরেক্ট হু হবে না মধ্যম অবস্থাটা হবে শুধু একটু বাতাস বের হবে এসির বাতাস ওয়াস্তাগফির কিন্তু হু ডাইরেক্ট বলা যাবে শুধু একটু বাতাস বের ওয়াস্তাগফির হায়ের একটু ঘেরান আসবে ঠিক আছে ওয়াস্তাগফির কিন্তু ঠোঁট গোল হয়ে যাবে পেশের ওয়াস্তাগফির 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 হামজা নুন জের ইন নুন জবর না ইন্না হা উল্টা পেশ হো কয় আলিফ মাশাআল্লাহ ইন্নাহু কাফ আলিফ জবর কা নুন জবর না কানা কানা ইন্নাহু কানা ওয়াও জবর তাও ওয়াও আলিফ জবর ওয়া তাওয়া
ইজহার ইখফা ইদগাম ইকলাব ইতলাব ইদগাম ইজহার ইখফা ইতলাব ইদগাম ইতলাব ইদগাম ইজহার ইখফা নুন সাকিন তানবিন নুন সাকিন ও তানবিনের বিবরণ দিয়ে এখানে চারটে কায়দা ইকলাব ইদগাম ইজহার ইখফা কয়টা এক এক করে শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ লফজ আল্লাহর শুরুতে জবর বা পেশ থাকলে আল্লাহ হবে কি হবে এখানে পেশ পাইছি একটা পাইছি আর দ্বিতীয় আয়াতে জের পাইছি লা হবে দ্বিতীয় আয়াতে কি হবে জোরে কোন কি হবে আর জবর এখন পর্যন্ত পাবো ইনশাআল্লাহ জোরে কোন মারহাবা আসসালামু আলাইকুম জি কোন জেলা ভাই আমি একটু অনুষ্ঠানে আছি তো পরে ফোন দেন 10-15 মিনিট পরে হ্যাঁ সকাল 10টায় আসসালামু আলাইকুম তাহলে আল্লাহ মাশাআল্লাহ জবর আর পেশ হইলে কি হবে আল্লাহ আর জের হইলে হবে এই যে জবর পাই গেছি আল্লাহু দেখছেন হামজা লাম জবর এই মসজিদের মেহরাবে পাওয়া গেছে আল্লাহ লফজ আল্লাহর শুরুতে আলিফের উপরে কি তাহলে লা পড়ছেন না ল পড়ছেন আল্লাহু এর বাবা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দেখছেন লামের উপরেও কি লফজ আল্লাহর শুরুতেও লা ইলাহা ইল্লাল্লাহ দেখছেন আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখছেন ওখানে তিনটেই এসে গেছে হ্যাঁ জবর আসছে শেষেরটায় পেশ আসছে ঠিক না তাহলে আল্লাহ হবে ওই শব্দ তেনটা কি হবে আল্লাহ হবে জবর আর পেশ যদি থাকে তাহলে লফজ আল্লাহ কি হবে আল্লাহ হবে পোর হবে সুন্দর করে মোটা হবে ঠিক আছে আর বারিক হবে পাতলা হবে যাইয়া জেরে যেরকম ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ এখানে কিন্তু ল হবে না ফি দীনিল্লাহ পারা যাবে আমাদের ওমান প্রবাসী আপনাদের মাঝে কোরআন শিখেছিলেন তিনি আজকে ফ্লাইট আব্দুস সুবহান ভাই একদিন পড়াইছিল মনে আছে আল্লাহর বান্দাকে আল্লাহ নেক হায়াত দান করুক আপনাদের সকলকে সালাম জানিয়েছে দোয়া চাইছে আল্লাহ সহি সালামতে গন্তব্যস্থান ওমানে পৌঁছার তৌফিক দান করেন আমরা সবাই সবার জন্য দোয়া করি প্রবাসের ভাইরা অনেকেই দোয়া চায় প্রবাসে থেকে কাজ কাম করে সারাদিনও এই কোরআন ভিডিও দেখে তারপর ঘুমায় অনেকেই কোরআন শরীফ পড়তেছে অনেক ফোন আসছে আল্লাহর ফজলে আমরা ঈদের পরেও ক্লাস শুরু হবে ভর্তি শুরু হবে আপনারা যে যেখানে থাকেন সবাইকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন জীবনের শেষ প্রান্তে আপনার কোরআনুল কারীম তেলাওয়াত শিক্ষা করলাম আমি অদম গুনাহগারের যেই পরিমাণে ইলম থাকা দরকার ইলম নাই যেই পরিমাণে হেলেম থাকা দরকার হেলেমও নাই আল্লাহ আপনার আদরের নেককার বান্দাদেরকে আমি কোরআনুল কারীম পড়াইলাম ভুল ভ্রান্তি হয়ে থাকলে আপনি নিজ গুণে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ আমার প্রাণের ছাত্র ভাইদেরকে আল্লাহ কোরআন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিন কার সিনার ভিতরে কি জ্বালা কার সিনার ভিতরে কি ব্যথারে মালিক কে কোন দুঃখ কষ্ট নিয়ে পৃথিবীর বুকে ঘুরে বেড়ায় আমিও জানি না রে মালিক আপনি আমাদের সকলের অন্তরের দুঃখ ব্যথা জ্বালা দূর করিয়া দেন মা হারাইয়া বাবা হারাইয়া
আদরের সন্তানগুলো এতিমের মতো কেঁদে কেঁদে বেড়ায় করে মালিক। এই হজের মৌসুমে যত হাজিরা বাইতুল্লাহর কিনারায় কাঁদতেছে রে মালিক আল্লাহ। সকলের চোখের পানির উসিলে আল্লাহ পৃথিবীর সব মুসলমানের কবরের আযাব বন্ধ করে দেন। ইয়া আল্লাহ পৃথিবীর সব মুসলমানের কবরের সাথে বিশ্ব নবীর রওজার সাথে রাস্তা মিলিয়ে দেন। আমরা একদিন হলো মদিনার রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দেন গো মালিক। আবার বলি আমার উস্তাদ যারা আমাদেরকে আলিফ থেকে সরোয়া থেকে এবিসি থেকে 1 2 3 থেকে যে যত সুন্দর করে এলেম শিখাইলো, কোরআন হাদিসের জ্ঞান শিখাইলো রে মালিক। আমার উস্তাদ যারা কবরে চলে গেছে সবাইকে জান্নাত নসিব করে দেন আল্লাহ। আমরা যেই কাজ করি সবার কাজের ভিতরে আল্লাহ বরকত দান করে দেন। ঈদের সময় কে কোরবানি দিতে পারবে না রে জানি না, কার বাচ্চা এতিমের মতো বাসার থেকে চিৎকারের আওয়াজ দিবে জানি না। সিলেটের জমিনেও অনেক মানুষ, রংপুরের ভিতরেও অনেক মানুষ, নেত্রকোনা ময়মনসিংহেও অনেক মানুষ বন্যা কবলিত পানি আবদ্ধ হয়ে আছে রে মালিক। কোরবানি এসে গেল, পথের দিকে তাকিয়ে আছে, সন্তান বিদেশের বাড়ি। ইয়া আল্লাহ সবার উপর থেকে বালা মুসিবত দূর করে দেন। তাড়াতাড়ি বাংলার জমিনের পানি আবদ্ধ কবলিত বন্যা কবলিত মানুষদেরকে আল্লাহ উদ্ধার করে রাখে। দয়ার নজর দিয়ে আপনার বান্দাদেরকে লালন পালন করছেন মালিক। আমরা আপনার গোলাম, আপনার যেমনি ভাবে ডাকা দরকার ডাকতে পারি না। ছাত্র বন্ধুরা আমার আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ আপনার এই বরকতের মাস হজের মাস আমরা বাইতুল্লাহর জমিনে যাইতে পারি নাই। আল্লাহ জুমার রাতে তোমারে ডাক দিলাম। আজকের এই ডাক যদিও জীবনের শেষ ডাক হয়, এই ডাকের উসিলা আপনি আমাদেরকে মাফ করিয়ে দেন। আল্লাহ আব্দুল্লাহ সিরাজি সাহেব দোয়া চাইছে, কামাল ভাই দোয়া চাইছে, মুফতি কেফায়েতুল্লাহ ভাই দোয়া চাইছে, সুবহান ভাই বিদেশে ওমান চলে গেছে তিনিও দোয়া চাইছে, বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট থানা প্রবাসের ভাইরা দোয়া চাইছে। সবাইরে আল্লাহ কোরআন শেখা বোঝার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।